হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এই যে আমার সাথে যেটা রয়েছে কে বলো তো? এটা আমার এক বান্ধবী। ওর সঙ্গে আমার 16 বছরের বন্ধুত্ব, বুঝেছো? 16 বছরের বন্ধুত্ব। আমরা একই জায়গায় ভাড়া থাকতাম। তারপরে কী বলতো, ও আগে ফ্ল্যাট কিনে এসেছে, তারপরে আমার অনেক পরে, ওর অনেক পরে আমি ফ্ল্যাট কিনেছি। তো ফ্ল্যাট কিনেছি কিন্তু একবারেই পাশাপাশি যাকে বলে, মানে দুটো গলির পাশাপাশি। ও দুটো গলি আগে আছে, আমি দুটো গলি পরে আছি। তো যাই হোক, যাতায়াত তো হয়ই। তো আজকেও রাত্রি 9টার সময় এসেছে, এসে রেডি ফেডি হয়ে দিয়ে আমি যে আমার কোথাও গেছিলো, হয়তো আমার বাড়িতে এসেছে। তবে হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর প্রসাদও নিয়ে এসেছে। মাকে যে মাখা প্রসাদ দেওয়া হয় না, সেই মাখা প্রসাদ নিয়ে এসেছে। তো আমি ভাবছি প্রসাদ দিতে এসেছে, বলছে তাড়াতাড়ি করে রেডি হয়। আমি বলছি এত রাতে কোথায় রেডি হবে? বলছে কোথায় রেডি হবে? জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরাবো। আমি বলছি ওরে বাবা, এই রাত 9টার সময় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরাবো? বলছে কলকাতার বুকে রাত 9টা? তোর ওই গ্রামেই ঠিক আছে। আমি বলছি না রে না, এখন বেরাবো না। সে খুব রাগারাগি করে জোর জার করে আমাকে রেডি করেছে। তো যাই হোক, দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি। দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর, কি সুন্দর, মানে খুবই সুন্দর মূর্তিটা। মায়ের মানে অনেকটা হাইট কিন্তু, জানো তো এই মায়ের। আর এইটা কী বলো তো, ওই 17 স্ট্যান্ডের একটু আগে। আর এইটা একদম আই ব্লকের মোড়ে, একদমই আই ব্লকের মোড়ে। অনেক বড় মানে ঠাকুরটা, জানো তো, অনেকটাই বড়। তবে রাস্তার ওপরটাকে যাচ্ছি না, এই ফুট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর মায়ের মুখটা, কি সুন্দর, মানে খুবই সুন্দর। আর এখানটা যেহেতু জ্যাম রয়েছে, ওই জন্য যায় না। আর এ ফুটেই কী বলো তো, আরও দুটো ঠাকুর পড়বে, ওই জন্য আর যায় না। তো এই দেখো একটু এসেছি, আর একটা গলিতে ঠাকুর হয়েছে, কি সুন্দর। এটা হচ্ছে ডাক সাজের মা। তো মূর্তিটা তো দারুণই লাগছে। আর এখানে কী বলো তো, দেখছি মানে সব পাড়ার ছেলে মেয়ে দিয়ে বউরা মিলে সব অনুষ্ঠান করছে। তবে এইখানে একটা ব্যাপার দেখছি, জগদ্ধাত্রী পুজোটা সব মানে মেয়েরাই বেশি করছে। কারণ আমাদেরও গেটের সামনে, একদমই ফ্ল্যাটের সামনেই হচ্ছে, মেয়েরাই পুজো করছে, বুঝেছো তো। আর এইটা কোথায় বলো তো, এটা তোমাদের দাদার দোকানের নিচে, তোমাদের দাদার দোকানের নিচে এইটা। তো ঠাকুর দেখতে দেখতে একদম এখানকেও চলে এসেছি। তোমাদের দাদা আগে বলেই ছিল আসার জন্য। আর এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, কত লাইন যে, ওরে বাবারে বাপ। তবে তোমাদের দাদা বললো এখানে 8টা থেকে প্রসাদ বিতরণ হচ্ছে, বুঝেছো। আর তোমাদের দাদা আর ভাইবি বলছে আমরা তো 2-3বার নিয়ে গিয়ে প্রসাদ খেয়েছি। আর কন্টেনারে করে বাড়িতে জন্য দিয়েওছে। যেহেতু চাঁদা কাটে, তো যারা চাঁদা কাটে তাদের জন্য সবাইকেই দেয় আর কি। এখানে কালী পুজো হয়, বড় ঠাকুরের পুজো হয়, সবাই সবসময়ই দেয় প্রসাদ আর কি, কন্টেনারে করে। তো যাই হোক, আমার আমার ওই বান্ধবীটা বলছে ওখানটাকে চোনা ফটো তুলতে। তোমার দাদা বলছে হ্যাঁ যাও, তোমরা দুজনে যাও। বল তুই শুধু যা। বলছি না না, তুই যা না, তুই ওখানে গিয়ে ফটোটা তোল, তোকে তুই সেলিব্রিটি হয়ে যাবে, তোর দিকে সবাই দেখছে। বলছে না না, আমার দরকার নেই, তুই চল। আমি দরকার নেই আমার ফটো তোলার। তো যাই হোক, অনেক কি আর কি ফাজলামি করে তারপরে তোমাদের দাদা বলছে বৌদি আপনি কি রাত ছাড়া বেরাতে পারেন না, নাকি সন্ধ্যে সন্ধ্যাতে বেরাতে পারেন? বলছে বললে হবে, ঘরে রান্না বান্না করে। বলছে তাহলে বিকেল বিকেল করে নিতে পারতেন। তো যাই হোক, একটু আর কি ফাজলামি হলো। তবে হ্যাঁ, ওর লতায় আমার একটু মনটাও ভালো হলো, বেরানোও হলো। আর এইটা কি বলো তো, ওই যে আমার বান্ধবীদের একদম গলির মুখে এই ঠাকুরটা আর কি, ঠিক আছে। তো ওরাও এই পুজোটা করে। তো ও যখন এসেছে আমাদের বাড়িতে, ও কিন্তু মায়ের প্রসাদ নিয়ে এসেছিলো, মাখা প্রসাদ দেয় না, ওই মাখা প্রসাদ নিয়ে এসেছিলো। তবে আমি সত্যি ওর হাতে কন্টেনার দেখে আমি ভেবেছি প্রসাদ দিতে এসেছে। ও বাবা, ওর মাথায় যে এত বড় বুদ্ধি ছিল আমি জানি না। আর এই মায়ের কী বলো তো, নাকে না সোনার নথ পরানো ছিল, বুঝেছো তো। রাত হয়েছে বলে খুলে রেখেছে। আর এইটা একবারে আমাদের বাড়ির সামনে।